আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, ৭১ দেখিনি, দেখেছি ২০২৪-এর রক্তাক্ত জুলাই। দেখেছি একটি নতুন মুক্তিযুদ্ধ। আপনার আমার ভাই বোন, আপনার সন্তান ও রাজপথে নেমেছিল অধিকার আদায়ের আন্দোলনে, আর ফিরেছিল তাদের রক্তরঞ্জিত লাশ। দেশ এবং প্রবাস থেকে লাখো লাখো মানুষ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, তাদের সংহতি জানাচ্ছে। ভেনিস, ভিয়েনা ও ওপার বাংলার কলকাতা সহ বিশ্বের নানা দেশ থেকে ছাত্র সমাজের উপর বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তেমনি ইংল্যান্ডের একটি প্রতিবাদী সভা ও তাদের কথাগুলো শুনে নেই। আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে আমি একমত পোষণ করছি। আমি মনে করি তাদের দাবিটা যুক্তিসঙ্গত এবং এখানে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি কোনো দল বা সংগঠনের পক্ষ থেকে না। আমরা এখন এই একটা দুঃসময়ে আমরা আমাদের দেশের ছাত্রছাত্রীদের পাশে থেকে সাপোর্ট করতে পারছি না, বাট আমরা এখানে আজ একত্রিত হয়ে আমরা তাদের পাশে আছি, তাদের সাপোর্ট করছি। আমরা এটাই আমাদের আজকের উদ্দেশ্য এবং আমরা চাই এটার একটা সুষ্ঠু এবং সুন্দর ও সহজ সমাধান এবং দেশের সব কিছু যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এটাই আমাদের কাম্য। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি বাংলাদেশের ছাত্র সমাজকে সহযোগিতা করার জন্য। আমরা দূর প্রবাসী থেকে এর থেকে বেশি কিছু আমাদের করার নেই, কিন্তু তারপরও তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশে যেই